হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে আজকে হচ্ছে রবিবার, এখন বাজছে 5:40 আর তার সাথে আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে পয়লা বৈশাখ। তো আমার সকল বন্ধুদেরকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমাদের এই বছরটা খুব সুন্দরভাবে কাটুক, তোমরা যা যা ভেবেছো এই বছরটাকে নিয়ে সেগুলো তোমাদের সফল হোক। এই বলে দেখো কর্তাকিনিতে রেডি হয়ে ঘুম থেকে উঠে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? আমাদের এখানে না মানে পয়লা বৈশাখের দিন চড়কের মেলা হয়, সেই মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সকালবেলা। আর মোটামুটি 5টা থেকে মেলাটা শুরু হয়ে যায়। শিয়া তিনি দুজনেই কিন্তু বাড়িতে এখনও ঘুমাচ্ছে, জানো তো, ওরা জানেই না আমরা চলে এসেছি মেলায়। আর এই মেলার স্পেশাল মানে বিশেষত্বটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের বাঁশের দেখো বাসনপত্র পাওয়া যায়, তারপর ঝাঁটা, কুলো, পিঁড়ে, মাটির জিনিস, মাটির বাসনপত্র, বিভিন্ন কিছু পাওয়া যায়। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে সবই দেখাবো। প্রথমে দেখো যে বাঁশের যে বাসনপত্রগুলো আছে, যেমন ধরো চ্যাঙাড়ি, ঝোড়া, তারপরে ফুলের এই যে সাজি, তারপরে ছোটো ছোটো ঝুড়ি, যেগুলো আমাদের মানে বাড়িতে ব্যবহারের জন্য লাগে, যেই বাসনপত্রগুলো সেগুলো। আর এই যে এখানে চ্যাঙাড়ি দেখো, আমি দেখার জন্য এলাম, কারণ আমার বাড়িতে মোটামুটি সবই আছে বাঁশের জিনিস, কিন্তু চ্যাঙাড়িটা ছিল না মানে কেনা হয়নি কোনো দিনও, তো সেই জন্য। আর এইবারে চ্যাঙাড়িগুলো দেখে আমার ভীষণ শখ হলো, ওই জন্য একটা ছোট্ট দেখে দেখো চ্যাঙাড়ি কিনছি। আমি তো কখনও কিনিনি। আর তোমার দাদাভাই এই মেলাটায় আসে, জানো তো, প্রতি বছরে একবার তো হয়, ওই আসে। আর এখান থেকে ঝাঁটাটা কিনতেই হয় আজকের দিনে আমাদের বাড়িতে, ঝাঁটা আর একটা হচ্ছে ছোট ঝুড়ি, সেটা কিনতেই হয়। কিন্তু এইবারে আমি এসে দেখো চ্যাঙাড়ি পছন্দ করছি, মাত্র 120 টাকা দাম চ্যাঙাড়ি, জানো। কিন্তু সত্যি কথা বলছি, এই বাঁশের বা কঞ্চির যার হোক না কেন, এই চ্যাঙাড়ির দাম কিন্তু 250-300 টাকা করে দাম। কিন্তু সকালবেলায় দেখো 120 টাকা দিয়ে আমি এই ছোট্ট চ্যাঙাড়িটা কিনছি। আর এই চ্যাঙাড়িটা কিনতে গিয়ে টিপে টাপে চাপড়ে চুপড়ে দেখছি বলে তোমার দাদাভাই বলছে, ও যেন সোনার জিনিস কিনছো, অত দেখার কি আছে। আসলে তা না, আমার তো কেনা অভ্যাস নাই, সেই জন্য বারবার দেখছি। ওখানে দেখো রঙিন রঙিন ওগুলো দেখলে, ওগুলো কী বলো তো, ওগুলো হচ্ছে কাঠের পিঁড়ে। পিঁড়ে মানে যাতে বসে রান্না বাটনা ওইসব বাটা যায়। আর এগুলো দেখো হাত পাখা, কি সুন্দর ডিজাইন করে হাত পাখাগুলো বানিয়েছে, জানো। ওগুলো মাত্র কত 20 টাকা করে দাম ছিল বোধহয়। আর এই যে দেখো লোহার জিনিসপত্র, মানে লোহার যা যা বাসনপত্র হয়, তারপরে মাটির বাসনপত্র, হাঁড়ি, কুঁজো, মানে যা যা মোটামুটি লাগে আমাদের বাড়িতে। আর আমি এখানে দেখো এসে একটা কাটারি পছন্দ করছিলাম। আমাদের কাটারি তো আছে, কিন্তু কাটারিটা এতটাই বড়, এতটাই ভারী যে নারকেল ফাটাতে গেলে না প্রচণ্ড কষ্ট হয় কাটারিটা। ওই জন্য দেখো একটা ছোট্ট দেখে লোহার কাটারি কিনলাম। তারপরে আরও একটা লোহার বাসনপত্রের দোকান বসেছিল, সেখানটা তো যাবো একটু পরে। তারপরে চলে এলাম মাটির পুতুল কেনার জন্য। প্রতি বছর তোমার দাদাভাই এই মেলা থেকে মাটির পুতুল বা মাটির কিছু না কিছু একটা জিনিস নিয়ে যায়। আর আমি তো আসিনি, 2 বছর আগে একবার এসেছিলাম, তো আবারও এলাম এই বছর। বেশ ভালো লাগছিলো, সকালবেলা ঠান্ডা ঠান্ডা আমেজে। বিশেষ করে আমাকে মাটির পুতুলগুলো কিনতে বেশি ভালো লাগে। প্রচুর মাটির পুতুল কিনেছি বন্ধুরা, 250 টাকার মাটির পুতুল কিনেছি। বাড়ি চলো তোমাদেরকে দেখাবো। আর এই যে কৃষ্ণ রাধিকাটা, সমস্ত পুতুল কিনে নেওয়ার পরে দেখো এই পুতুলটা আবারও আমার পছন্দ হলো। তো এইটা না শিয়া তিন্নি যখন ঝুলন করবে, ঝুলনের সময় কৃষ্ণ রাধিকার একটা পুতুল লাগে, ওই জন্য আবারও ওইটা কিনে নিলাম। তো অনেকগুলো মাটির পুতুল কেনা হয়ে গেছে। আর তারপরে এই যে দেখো আবার একটা লোহার বাসনপত্র যে দোকানটা হয় না, সেখানে এসেছি একটা এই যে রুটি শেখার জন্য শিক কিনছি, ওইটা কিন্তু লোহার শিক। তারপরে এই যে দেখো মাটির পুতুল বা মাটির বাসনপত্র, এখানে দেখো বোকা ভাঁড় আছে, ছোটো ছোটো হাঁড়ি আছে, মাটির কত সুন্দর সুন্দর পুতুল, পালকি মাটির। আর এই যে মাটির কড়া খুন্তি, শিয়া তিন্নির জন্য একটা মাটির কড়া খুন্তিও কিনলাম। আর এবছর পালকিটা কিনলাম না, পালকি বাড়িতে আছে বলে, জানো তো। তারপরে দেখো কুলো কেনার জন্য খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু কুলোতে আমি না কিছু পাঁচুরতে পারবো না, সেই জন্য কুলো কিনলাম না। দুটো ঝোড়া কেনা হয়েছে, তো ঝোড়াগুলোর দামও খুব। এইখানে কেনাকাটা করার থেকেও বড় কথা হচ্ছে দেখতে বেশ ভালো লাগে বন্ধুরা, বিশ্বাস করো। এই বাঁশের, তারপর কাঠের, মাটির এইসব জিনিসপত্র তো চোখে দেখাই যায় না, আবার এইসবের মেলা আমার তো বেশ ভালো লাগছিল। আর আমাদের শহরে বছরে একটা বারই হয় মেলাটা, আমি এই বছর মিস করতে
চাইনি, ওই জন্য তোমার দাদাভাইকে বলেছিলাম যে ভোরবেলা উঠে আমাকে নিয়ে যাবে, তাহলে আমার সংসারের কাজকর্ম বলো বা সংসারে কোনো অসুবিধা হবে না। তো বাচ্চারা ঘুমাবে সেই সময় চলে যাব, তো সেরকম ভাবনা চিন্তা করেই ভোরবেলা এসেছি। আর দেখো ঝাঁটা কিনছি, ঝাঁটা তো আজকের দিনে কিনতেই হয়, আর ঝাঁটা কেনার দায়িত্ব তোমার দাদাভাই নিয়েছে, তার কারণ ও তো প্রতি বছর কেনে, ও জানে কোনটা ভালো কোনটা খারাপ। তো ও দেখে একটা কিনলো। তারপরে এখানে জানো তো সবজি বাজারও বসেছে, যেখানে সবজি বাজারগুলো প্রতিদিন বসে সেখানে কিন্তু আজকে বসবে না, আজকে সমস্ত সবজি বাজার এইখানেই বসবে। তো আমাকে নিয়ে গেল তোমার দাদাভাই, বললো চলো সবজি বাজারটা একটু ঘুরে দেখাবো। তো আমি চলে এলাম হাঁটতে হাঁটতে, দেখো ভিডিও করছি। সবজি বাজার আর দেখার কি, এগুলো তো তোমরা জানো। তো সবজি বাজার থেকে চলে এলাম, এখানে দেখো বাঁশের হচ্ছে মেচে বলে এগুলোকে, ছোট ছোট টুলের মতো বাঁশের তৈরি, কিন্তু বেশ ভালো দেখতে। আমার বাপের বাড়িতে জানো তো ছিল, আমরা ছোটোবেলায় দেখেছি, তারপরে ভেঙে গিয়েছিল, কিন্তু এগুলো কিন্তু সচরাচর দেখাই যায় না, বসে কিন্তু ভীষণ আরাম। তারপরে দেখো চলে এলাম আবার, আমরা কিন্তু কিনিনি, ওগুলো 700 টাকা করে জোড়া বলছিল। আর দেখো আমরা চলে আসছি এবারে বাড়ি, আর বেশি দেরি করছি না, তাও 6:30টার মতো বেজে গেছে। তো বলতে বলতে দেখো বাড়ি চলে এলাম। আর আমাদের বাড়িতে কিন্তু এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, মানে শিয়া তিনি দুজনেই ঘুমাচ্ছে। পুতুলগুলো দেখো এখানে সাজিয়ে রেখেছি, আরও পুতুল শিব ঠাকুর কিনেছি, আরও অনেক কিনেছি। তো আপাতত এইগুলো সাজিয়ে রেখেছি, তোমাদেরকে পরে দেখাবো আর কী কী কিনেছিলাম। একটা বিবেকানন্দ জয় জগন্নাথ হাঁস একটা কিনেছি, আর এই যে বড় মাটির পুতুলটা কিনেছি। আর এখানে দেখো শিয়া তিনি তো ঘুমাচ্ছিল, আমি ওদেরকে কখন থেকে ডাকলাম, উঠলো না। তারপরে এই যে হাঁসটা নিয়ে এসে যে ওদের কাছে দেখি যে তিন্নিতে একদম লাফিয়ে উঠে পড়েছে, ওরা তো অবাক হয়ে গেছে, কোথা থেকে মা এরকম একটা মাটির হাঁস পেলো। তো দেখো ঘুমন্ত অবস্থাতে উঠে চলে আসছে, এসে দেখছি পুতুলগুলো। তা করতে করতে শিয়াও ঘুম থেকে উঠে চলে এলো। তো ভীষণ মজা যে কত মাটির পুতুল। শিয়া কিন্তু বুঝতে পেরে গেছে, ও বুঝতে পেরে সাথে সাথে আমাকে বলছে, মা তুমি কখন গেলে, আমাকে কেন নিয়ে গেলে না? কারণ ও তো জানে যে আজকের দিনে মেলাটা হয়, আর প্রতি বছর তোর পাপা হচ্ছে মাটির জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসে, সেই জন্য ও বুঝতে পেরে গেছে। যাই হোক, ওরা মাটির জিনিসগুলো নিয়ে একটু বসে খেলা করছিল, আমি তো চলে এলাম রান্নাঘরে। 6:30 পৌনে 7টা বেজে গেছে। ড্রেসটা চেঞ্জ করে দেখো সকালের খাবার জন্য এই যে মুসুর কলাই আর আলু সেদ্ধ করব, এটা মুড়ি দিয়ে খাওয়া হবে, কারণ সকালবেলা আমাদের হচ্ছে ব্রেকফাস্টে হয় মুড়ির সাথে কিছু না একটা কিছু করতে হয়। তো সেই জন্য আজকে মুসুর কলাই আলু শর্টকাটে হয়ে যাবে। তার সাথে এইটা না সবার, আমাদের বাড়িতে প্রত্যেকের ভীষণ হচ্ছে ফেভারিট একটা খাবার বলতে পারো। নুন দিয়ে শুধু সেদ্ধ করে নেব, তাতেই ও হচ্ছে যে ওইটা দিয়ে সবাই খাবে। আমি এইদিকে তিন্নির খাবার রেডি করছি, আর ওইদিকে শিয়ার গানের স্যারও চলে এসেছে, শিয়া গান করতেও বসে পড়েছে। সবাই রাজা আগের ব্লগে একবার তোমাদেরকে বলেছিলাম যে স্যার হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গিয়েছিল, ওই জন্য স্যার না আর পাটা বাবু হয়ে বসতে পারে না। আর দেখো আজকে পয়লা বৈশাখের দিনে আমি একটু চা করে খাচ্ছি, স্যারকে চা করে দিলাম, আর আমার জন্য দুধ চা করেছি। দুধ তো আমাকে ডাক্তারে খেতে নিষেধ করে দিয়েছিল, ওই জন্য অনেক দিন দুধ চা খাইনি। আজকে পয়লা বৈশাখ, তো ভাবলাম চলো আজকের দিনটা একটু মিষ্টি দিয়ে শুরু করা যাক। একটু দুধও ছিল বাড়িতে, তো 8:30টার মতো বেজে গেছে জানো তো, আমি একটু চা করে খাচ্ছি। দেরি তো হবেই জানি, তো যত দেরি হোক আর যাই হোক, আজকে পয়লা বৈশাখের দিনটা একটু স্পেশালভাবেই কাটালাম, মানে একটু দুধ চা খেলাম, যেটা আমার খুব প্রিয় একটা খাবার ছিল আগে। আর এখানে দেখো তোমার দাদাভাই কিন্তু তারপরে আবার আসার পর সবজি বাজার করে নিয়ে এসেছে। তখন তো সবজি বাজারে ঢুকলাম, তখন কিন্তু আমরা সবজি কিচ্ছু কিনিনি। তারপরে তোমার দাদাভাই বাজারে গিয়ে 2 রকমের মাছ, এঁচোড়, পুঁই শাক, সজনা ডাঁটা, এই সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে। আর আমি এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছি, আর তোমার দাদাভাই হচ্ছে বলছে আমাদেরকে খেতে দাও, খিদে পাচ্ছে। তা করতে করতে ওইদিকে আবার শিয়াকে গান শিখিয়ে চলেও গেছে, কারণ 8টা থেকে স্যার 9টা পর্যন্ত গান করায়। আর আমি দেখো মাছ ধুতে ধুতে হাতটা ধুয়ে এসে হচ্ছে যে ওদেরকে খেতে দিয়ে দিলাম। এখানে শিয়া, গুল্লু, তিন্নি, তোমার দাদাভাই সবাইকে দেখো খেতে দিয়ে দিয়েছে। আমি এখন খাচ্ছি না, আমি তো ওখানে মাছগুলো ধুচ্ছিলাম। মাছগুলো ধোয়া তো কমপ্লিট হয়নি, মানে পোনা মাছগুলো হয়েছে, কিন্তু চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছগুলো ধোয়া কাটা কিছুই হয়নি। ওগুলো ধোয়া কাটা করে নিয়ে তারপরে আমি খাবো। তো এদেরকে খেতে দিয়ে দিলাম। আর তিন্নি জানো তো একটু একটু মুড়ি সবার সাথে হলে খেতে পারে, এমনি নিজে নিজে খেতে পারে না, সবার সাথে হলে একটু আধটু মুড়ি খায়, তাই ওকেও দিলাম।
আর এখানে মা দেখো কলমি শাকগুলো বাছতে বসেছে। মা বুঝতে পারছে আজকে আমার অনেকটা দেরি হবে, তারপরে আজকে পয়লা বৈশাখ, মন্দিরে পুজো দেওয়ারও ব্যাপার আছে, ওই জন্য মা নিজেই শাকগুলো কাটতে বসেছে। তো মাকে বললাম মা কাটছেন যখন সজনা ডাঁটাগুলো কেটে রেডি করে রেখে দেবো ফ্রিজে, ওগুলো তো কেটে দিন ওগুলো। তো মা ওগুলোও কেটে দেবে। এখানে আমি চিংড়ি মাছগুলো এইবার আমি কেটে বেছে নিচ্ছি। তারপরে একদম স্নান টান করে মন্দিরে পুজো দিয়ে এসে রান্না করব। রান্নার সমস্ত জোগাড়যন্ত্র মানে আনাজপাতি কাটা সব কিন্তু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এইবারে স্নান করে দেখো চলে এসেছি। এইবার আমি ঠাকুরঘরটা ভালো করে মুছে নেব, ঠাকুর বাসনগুলো ধুয়ে নেব, তারপর মন্দিরে পুজোটা দিয়ে আসবো। আর আজকে পয়লা বৈশাখ বলে একটা শাড়ি পরলাম। এটা কিন্তু নতুন শাড়ি না, এটা পুরানো শাড়ি, মানে পুরানো মানে কি ভাঙা হয়ে গেছে। তো এটাই পরলাম, পরে মন্দিরে পুজো দিয়ে আসবো। প্রত্যেক বছর বন্ধুরা পয়লা বৈশাখের দিনটাতে একটা করে পুজো দিই, বছরে তো একটা দিন। আর এই যে বছরের প্রথম দিন, আজকের দিনটা ঠাকুরের কাছে এটাই কামনা করি যাতে প্রত্যেকটা মানে বছরের প্রত্যেকটা দিন ভালোভাবে কাটে, সুস্থভাবে কাটে, তার সাথে তোমাদেরও যাতে সারাটা বছর ভালোভাবে কাটে। তো দেখো ঠাকুরকে আলতা সিঁদুর মিষ্টি চাল ধূপ এইসব দিয়েই পুজোটা দিলাম। আর এই যে আমাদের শীতলা মা, দেখো মুখটা কতটা মিষ্টি আমাদের মায়ের। আর এই মাকে ডেকেই বেঁচে আছি। সত্যি কথা বলতে বিপদ আপদ সমস্ত কিছু থেকেই মা আমাদেরকে রক্ষা করে। আর জানো তো আজকে পয়লা বৈশাখ বলে না নতুন খাতা হয় না অনেকের, তো অনেক পুজো পড়ে আজকের দিনে। মন্দিরে পুজোটা দিয়ে দেখো চলে এলাম বাড়ি। ওখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে দেখো আপেল সেদ্ধ করে নিয়েছি, সকালবেলা তিন্নিকে খাওয়াবো বলে। টমেটো চাটনি করবো বলে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ আর আদা কেটেছি মশলা করব, আলু ভাজা পটল ভাজা করবো বলে কেটেছি। এখানে বাঁধাকপির তরকারি কেটেছি, বাঁধাকপির তরকারি করব, তার সঙ্গে কলমি শাক ভাজা করব, ডাল করব। তো আজকে পয়লা বৈশাখের জন্য অনেক কিছু রান্নাবান্না করতে হবে। স্নান টান করেই তো মন্দিরে চলে গিয়েছিলাম, জামা কাপড়গুলো তো মেলাই হয়নি, তো এগুলো এখন চলে এলাম ছাদে মেলার জন্য। দেখো বন্ধুরা, আমরা যতই বলি 1 জানুয়ারি আমাদের বছরের প্রথম দিন, আমরা বাঙালিরা কিন্তু দেখবে পয়লা বৈশাখটাকে কিন্তু মানি। নতুন জামা কাপড় ঠিক আজকের দিনে যেমন পারি পরার চেষ্টা করি, তার সাথে খাওয়া দাওয়াটা বাঙালিয়ানা আনারই চেষ্টা করি, তাই না? তো আজকের দিনটা আমার কাছে সত্যি কথা স্পেশাল। বিশেষ করে বৈশাখ মাসটা জানো তো আমার কাছে একটা স্পেশাল মাস। বৈশাখ মাসে প্রথমেই ধরো পয়লা বৈশাখ হলো, তারপরে 13 তারিখে আমার শিয়ার জন্মদিন আছে, তারপর আমাদের বিবাহবার্ষিকের একটা মাস, তারপর 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো সব নিয়ে বৈশাখ মাসটা না আমার কাছে সত্যি কথা একটা স্পেশাল একটা মাস। যাই হোক, আজকে দিনটা যেরকমভাবেই কাটছে তোমাদের সাথে শেয়ার করছি। আর ছাদে এসেছিলাম, এসে জামা কাপড় মিলে না আমি গাছগুলো দেখতে আসি। তো এসে দেখি কি বলো তো, গাছগুলো একদম ঝিমিয়ে গেছে। তার কারণ আগের দিন বিকালবেলা না গাজন আজকে চড়ক, আগের দিনে গাজন ছিল, গাজন দেখতে চলে গিয়েছিলাম। তো গাছে জল দেওয়া হয়নি। তো আজকে সকালে দেখলাম একদম গাছগুলো ঝিমিয়ে গেছে। বেশি বেলা হয়নি, 9:30 মতো বাজছে। ওই জন্য দেখো গাছগুলোতে জল দিয়ে তারপরে নিচে গিয়ে রান্না করব। রান্না করতে দেরি হবে আমি জানি, তারপরেও গাছগুলো তো একদম শুকনো হয়ে যাবে বলো, ওদেরও তো খাবার চাই। তো আগে আমি গাছগুলোতে জল দিয়ে তারপরে দেখো নিচে এসে রান্না বসিয়ে দিলাম। জাস্ট এতক্ষণে রান্নাটা বসালাম, মোটামুটি 10টার মতো বেজেই গেছে। শাড়িটা পরে প্রচণ্ড গরম লাগছিলো, তাছাড়া আজকে পয়লা বৈশাখ একটা নতুন পোশাক তো পরতেই হয় বলো। ওই জন্য এই নাইটিটা দেখো আমার কেনাই ছিল, আজকে ফার্স্ট নতুন পরলাম। লাল রঙের নাইটি, বেশ ভালোই লাগছে। আর নাইটি সত্যি কথা বলতে আমার যে খুব পছন্দের একটা পোশাক তা কিন্তু না, প্রয়োজনের তাগিদে আমাকে নাইটি পরতে হয়। তার কারণ নাইটি পরে যে আরাম পায় সেটা শাড়িতে পায় না অতটা। শাড়িতে সত্যিই কষ্ট হয়, বিশেষ করে ব্লাউজটা প্রচণ্ড কষ্ট লাগে গরমেতে। তার মানে এইটা নয় যে আমি শাড়ি পছন্দ করি না, তার মানে এটাই যে শাড়ি আমার সব থেকে প্রিয় একটা পোশাকের মধ্যে পড়ে। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা, শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ওই যে প্রয়োজনের তাগিদে নাইটি পরতে হয়। আর দেখো তিন্নিকে আমি স্নান করিয়ে নিয়েছি, তিন্নির সাথে দুজনকেই স্নান করানো হয়ে গেছে। তিন্নিকেও আজকে একটা নতুন জামা পরালাম, এটাও নতুনই ফ্রক। আর দেখো গুল্লুও স্নান করে চলে এসেছে, ও কিন্তু একটা নতুন জামাই পরেছে। আর শিয়া আজকে নতুন জামাটা এখন পরলো না, ও বলে কি গরম লাগছে নতুন জামাটা পরলে, ওই জন্য ও একটা মানে সরস্বতী পুজোর সময় যে জামাটা কেনা হয়েছিল দেখো সেই জামাটাই পরেছে, পরে ও আঁকতে বসেছে, ওর এখন আঁকতে ইচ্ছা করেছে। তো ওর আজকে একটা নিমন্ত্রণ আছে, তো নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় ও পয়লা বৈশাখের জামাটা পরবে। তো পয়লা বৈশাখের জামাটা ওর একবার পরা হয়ে গেছে, মানে আগের দিন মেলের বাড়ি জল ঢালতে গিয়েছিল, পরে গিয়েছিল।
এখানে দেখো রান্না তো অনেকক্ষণ বসিয়েই দিয়েছি। তো এখানে মাছটা ভেজে নিচ্ছে, আর এই ওভেনটাতে দেখো ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিয়ে টমেটো চাটনিটা করে নিচ্ছি। মাছটা ভেজে নিয়ে দেখো মশলা কষে নিয়ে বাঁধাকপির তরকারিটা করে নেব। আর আমি না তার মাঝে শিয়াতিনি দুজনকে পড়তে বসিয়ে নিয়েছি, কারণ সকাল থেকে তো ওদেরকে পড়তে বসানো হয়নি। আর এতক্ষণ টাইমটা কি করবে, মোটামুটি ধরো 10:30 থেকে অনেকটা টাইম তো বলো ভাত খেতে। ওই জন্য আমি ওদের দুজনকে পড়তে বসিয়ে নিয়েছি। আমি দেখো খেতে বসেছি টেবিলে, সকালের যে খাবারটা মানে মুড়ি খেতে বসেছি, তার সঙ্গে ওই যে শিয়াকে পড়াচ্ছি এখানে টেবিলে। আর তিন্নিকে এই যে লেখা দিয়েছি, মানে ও তো এখন দাগা বোলায়, ওকে লিখে দিয়েছি, ও হচ্ছে বসে বসে দাগ বোলাবে। তো এরকমভাবেই দুই মেয়েকে পড়ায়। আর এটা আমার এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে রান্না করতে করতে বাচ্চাদেরকে পড়ানো, কারণ শিয়াকে তো ছোটো থেকেই রান্না করতে করতে পড়ায়। আর সেটা দেখে দেখে তিন্নিও কিন্তু মানে অভ্যস্ত হয়ে গেছে। আসলে তিন্নি তো ছোটো থেকেই দেখছে যে মা রান্না করতে করতে দিদিকে পড়াচ্ছে, দিদি পড়ে। আর ওইটা দেখে দেখে তিন্নি হচ্ছে কী করে, তিন্নিকে বললেই না ও বই নিয়ে বসে পড়ে, কারণ বাচ্চারা যেটা দেখে বড়দের সেটাই তো করে। তো দেখো আমি রান্না করতে করতে আবার ছাদে চলে এলাম। জামা কাপড়গুলো যে মেলে দিয়েছিলাম সব কিন্তু শুকনো হয়ে গেছে, প্রচণ্ড রোদ বেরিয়েছে। এই রোদে তো শুকনোই হবে বলো। তো জামা কাপড়গুলো বেশিক্ষণ যদি আমি ছাদে রেখে দিই সব তো কোটে একদম সাদা হয়ে যাবে, কারো কালার চেনা যাবে না। ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি চলে এলাম। আর তারপরে কিন্তু দেখো ভাত বেড়ে নিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে, সব তো আর পাই টু পাই ব্লগে শেয়ার করা যায় না। তো আজকে রান্না করেছিলাম শাক ভাজা, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, পটল ভাজা, মাছের ঝাল, চাটনি আর ডাল। একদম বাঙালিয়ানা খাদ্য। আজকের দিনে হয়তো আমাদের চিকেনটা হয় জানো তো, কিন্তু যেহেতু আমার দেওর আর যা দুজনেই সন্ন্যাসী হয়েছে, যতদিন না উঠতি খোলা হচ্ছে তাদের, ওই জন্য চিকেন বা মাটন বা ডিম কিছুই কিন্তু হবে না। আর তোমাদেরকে বললাম না শিয়ার একটা নিমন্ত্রণ বাড়ি আছে, ওর একটা বান্ধবীর বার্থডে আছে, তো ওখানে খেতে চলে গেল। এখানে গুল্লুকে আর তিন্নিকে দুজনকে খেতে দিয়ে দিলাম। তারপরে দেখো ওদের খাওয়া হয়ে যেতে তোমার দাদাভাইকে খেতে দেবো। তারপরে টান করে এই জন্য নতুন একটা পাঞ্জাবি, আমি এটা তোমার দাদাভাইকে গিফট করেছি পয়লা বৈশাখ হিসাবে। পয়লা বৈশাখ অন্যান্য বছর কিছু দিই না, কিন্তু এবছর কি মনে হলো তোমার দাদাভাইয়ের জন্য এটা আমি কিনেছি। তো তোমার দাদাভাই দেখো টান করে নতুন একটা পোশাক পরতে হবে ওই জন্য পরেছে। আর তোমার দাদাভাইকে আমি কি বলছি জানো, আজকে বিকালে কিন্তু এই পোশাকটা পরে আমার সাথে দুটো ভিডিও করতে হবে। ও কিন্তু প্রথমে না বলছিল, কারণ ও এসবে তো অভ্যস্ত নয় জানো তো, সবাই তো আর সবটাতে অভ্যস্ত নয়। তো বলার পর দেখো রিকোয়েস্ট করার পর বিকালের দিকে পোশাকটা পরেছিল, আমার সাথে ভিডিও করেছে, তারপরে ছবিও তুলেছিল। আর দুই মেয়েকে ফ্রকটাও পরিয়ে দিয়েছিলাম আবার। তো 4 জন মিলেই ভিডিও করেছি, শর্ট ভিডিও। তোমরা তো নিশ্চয়ই দেখেছো যারা যেটা আমার শর্ট ভিডিওগুলো দেখেছো। তারপরে দেখো ভিডিও করার পর তোমার দাদাভাই দুই মেয়েকে নিয়ে চলে গেছে চড়ক দেখার জন্য। আজকে আমাদের এখানে চড়ক হয়। আর আমাকে একটা বড় গিফট দিয়েছে দেখো পয়লা বৈশাখের জন্য। তোমার দাদাভাই কিন্তু এটা কিনে দিয়েছে আমাকে, মানে টাকাটা সে দিয়েছে, আমার অর্ডারটা আমি করেছি, তো গিফট হয়ে গেল। টাকাটা যদি আমি দিতাম তাহলে আর গিফট হতো না। যা হোক কী গিফট, চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমার রান্নাঘরের সামগ্রী, মানে কৌটো। আগের বারে দেখিয়েছিলাম না ছোটো ছোটো কৌটো কিনেছি, এগুলো হচ্ছে বড় বড় কৌটো। তো গিফট হিসাবে আমাকে বললো তোমাকে আর এই টাকাটা দিতে হবে না, আমিই দিয়ে দিচ্ছি। তো আমার গিফট হয়ে গেল, কারণ রান্নাঘরটা তো আমার দখলে আছে ওই জন্য। ছোটো কৌটোগুলোর মধ্যে একই রকম কালার নিয়েছি, সাইজটা শুধুমাত্র বড়। আর 12টা কৌটোই কিন্তু আছে। তো যখন রাখবো আবার তোমাদের সাথে শেয়ার করব কী কী রাখলাম। আজকে যে কৌটোগুলোর মধ্যে কিছু ঢেলে রাখবো, আজকে আমার একদমই সময় নেই, কারণ 12টা কৌটোর মধ্যে কিছু রাখতে গেলে 12টা কৌটোকে খালি করতে হবে। তো যেদিন রাখবো সেদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে কৌটোগুলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। সকাল থেকে বন্ধুরা ব্লগটা শুরু করেছি। আজকে পয়লা বৈশাখের দিনটা আমার কীরকমভাবে কাটলো না কাটলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করছি তোমাদের আজকের ব্লগ ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও ভালো ভালো ব্লগ ভিডিও দেখার জন্য। আর আমার সমস্ত বন্ধুদেরকে আবার জানাচ্ছি শুভ নববর্ষ, তোমাদের বছরটা খুব ভালোভাবে কাটুক। টাটা, গুড নাইট। কৌটোগুলো ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও কিন্তু আমাকে জানিও। টাটা।